একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, রক্ত গরম হয়ে যায়, এখন মেরে ফেলবো, এখন কেটে ফেলবো। আর আমার রাসূল বলতে লাগলেন, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার নও যতক্ষণ পর্যন্ত তোমার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো সালাত এবং সবরের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে থাকেন। একটু মুহাব্বতের আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। অন্য কিতাবের মধ্যে আছে, মুমিনের জন্য কোনো হাতিয়ারের প্রয়োজন হয় না। মুমিন কোন একটা বিষয় নিয়ে মোকাবেলা করবে, মুমিন কোন একটা বিষয় নিয়ে সম্মুখীন হবে, ওই মুমিনের কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, লাঠি সোঁটার প্রয়োজন হয় না, গুলি বন্দুকের প্রয়োজন হয় না। মুমিনের একটা মাত্র অস্ত্র থাকে, সেটা হচ্ছে মুমিনের ধৈর্য ধারণ। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবরকে কত বেশি মর্যাদা দিয়েছেন, সবরকে কত ইম্পর্টেন্স হিসেবে পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ এলান করে দিয়েছেন, বান্দা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ যারা সাহায্য প্রার্থনা করে, যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদের সাথে আছি। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? আমার ভাইয়ের অনেকে আছে না, কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, রক্ত গরম হয়ে যায়, এখন মেরে ফেলবো, এখন কেটে ফেলবো। আর আমার রাসূল বলতে লাগলেন, তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার নও যতক্ষণ পর্যন্ত তোমার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমার রাসূল বলেছেন। আর আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করতে। মুমিন যখন ধৈর্য ধারণ করে, সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসে। আর সাহায্য যখন আল্লাহর পক্ষ থেকে আসে, পৃথিবীর কারো সাধ্য আছে এই সাহায্যকে ঠেকানো? কারো সাধ্য আছে? ধৈর্য ধারণ করবেন প্রতিটা কাজের মধ্যে। অস্থির হওয়া যাবে না, অস্থির হওয়া যাবে না। কোন একটা সমস্যা হয়েছে, ঠান্ডা মেজাজে আল্লাহর কাছে আল্লাহকে বিচার দিবেন, আল্লাহর সাথে কথা বলবেন, নামাজ আদায় করবেন, ধৈর্য ধারণ করবেন, দেখবেন অটোমেটিকলি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এটার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? কারণ এটা হচ্ছে কোরআনের আয়াত। আর কোরআনের আয়াত, যে একটা আয়াতের একটা শব্দ যদি কেউ অস্বীকার করে, সে কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং এই ধৈর্য ধারণ করার উত্তম দৃষ্টান্ত ওই কারবালার ময়দান থেকে আমাদের শিক্ষা নেবার তৌফিক দান করুক। আমিন বলেন। মুহাব্বতের আওয়াজে বলেন আমিন।